হয়। আর এরকম দামি দামি মশলা আছে যেগুলো খেলে শীতের মধ্যে শীত লাগে না। এই যে দীর্ঘদিন আমরা ব্রিটিশের শোষণে শোষিত হয়েছি, প্রায় 200 বছর, ঠিক কিনা? এরপরে এখানে ওলন্দাজ ব্রিটিশরা এসেছে, আরো পর্তুগিজ অনেকে এসেছে না এই দেশে। কেন এসছে জানেন? অনেকগুলো কারণ। বাণিজ্যর নাম দিয়ে আসছে প্রথমে, তো খবর পেয়েছে যে এখানে মশলা পাওয়া যায়। তো ইউরোপের অঞ্চলগুলো যেহেতু আটলান্টিক মহাসাগরের পারে পারে এলাকাগুলো খুব ঠান্ডা, শীত, যার জন্যে ওই সময়ের মানুষগুলো কোথায় গেলে মশলা পাওয়া যায়, কি খেলে ঠান্ডাতে মানে কন্ট্রোল করা যায়, এই সমস্ত জিনিসগুলো খুঁজতে খুঁজতে এখানে এইগুলোতে আমাদের এখানে আসছে। নানানভাবে ঘুরতে ঘুরতে অনেকে এসে আবিষ্কার করেছে এগুলো। আপনারা শুনছেন না, ওই যে লিসবন থেকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, সে আসছে প্রথম, আসছে না? এইভাবে ধীরে ধীরে সবাই আসছে, ইংরেজরা আসছে তো মশলা নিয়ে নেওয়ার জন্য। এরপর আমাদের উপর নির্যাতন, নিষ্পেষণ, আমাদের জমির উপর নিষ্পেষণ, আমাদের ধান ফলার জমিনে বাদ দিয়ে ওখানে নীল চাষ করাতো, ঠিক কিনা? অনেক নির্যাতন, অনেক কিছু মুরব্বীরা অনেকে জানেন এগুলো। তো আমাদের থেকে মানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, এটা হাদিস শরীফে আসছে বন্ধুরা আমার। হযরত আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে ভারত থেকে তিনি বললেন, ক্বালা ইহদা মালিকুল হিন্দ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল হিন্দ, হিন্দুস্তানের রাজা, নাম হলো তার চেরামন পেরুমল। পরবর্তী তার নাম হয়ে গেল কি? তাজউদ্দিন রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। ওনাকে হাদিসের ভাষায় মালিকুল হিন্দ বলা হয়। তিনি নবীজির কাছে চলে গেছেন এবং কি করলেন? হিররাত ফিহা জানজাবিল, তিনি বয়ম নিয়ে গেছেন, আচারের বয়ম, নবীজির খেদমতে হাদিয়া হিসাবে কি নিয়ে গেছেন? আচারের বয়ম। অন্য হাদিসে পাওয়া যায় আদা দিয়া তিনি আচার বানিয়েছেন, আদা দিয়া। সুবহানাল্লাহ। আদার আচার নিয়ে গেছেন নবীজির জন্য। নবীজি কয়, নবীজি সেটাকে খুব সাদরে গ্রহণ করলেন। এটা অত্যন্ত বরকতের। আদা ভালো জিনিস না? দেখবেন বক্তারা বলে একটু লবণ আদা দেন, একটু আদা খাই, গলাটা একটু ক্লিয়ার করি। আপনারা দোকানে গেলে বলেন যে এই তো চা খাবো, রং চা, হ্যাঁ একটু আদা দিয়ে দাও, গলাটা ভালো লাগে, শরীরের জীবাণুটা, ভাইরাসটা দূর হয় এবং শরীরটা একটু সতেজ হয়। আদাটা খুব ভালো না? আদা ভালো জিনিস। এইভাবে চেরামন রাজা আদার আচার বানায়া নিয়ে গেছে। যাওয়ার পরে আমার নবীর কাছে দিলেন। হাদিস শরীফে আসছে যে নবীজি কি করলেন? ফাতআমা আসহাবিহি কাতআতান বা কিতাআতান ওয়া তাআমি মিনহা। এটা কিতাআতান মুস্তাদরাকের মধ্যে হাদিস এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি করলেন? কালিমা পড়ে মুসলমান হলেন, সাহাবী হলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী হওয়ার জন্য কয়টা শর্ত আছে বাবা? নবীজিকে সরাসরি দেখতে হবে, নবীজির উপরে ঈমান আনতে হবে এবং ঈমানের উপর টিকে থেকে ইন্তেকাল করতে হবে। কমপক্ষে 3টা শর্ত পাওয়া গেলে তিনি হচ্ছেন কি? সাহাবী। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যিনি মায়ের খেদমত এমন ভাবে করতেন, কেউ ছিল না মাকে দেখার। একটা দিন দেখবে কেউ ছিল না, যেখানে যেতেন মাকে নিয়ে যেতেন। বড় কষ্টে, মা অসুস্থ, মাকে দেখতেন, মাকে কাঁধে করে চড়তেন। এই যে ইরাকের করণে ওয়াইস করণী, তিনি এই এলাকায় কুফা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই মায়ের কারণে তিনি নবীজির কাছে যেতে পারতেন না। ওই নবীজির সময়ে সাহাবীদের যুগের তিনি, কিন্তু যেতে পারতেন না। বলা হয়েছে কখনো গিয়েছিলেন, নবীর সঙ্গে দেখা হয়নি, কিন্তু নবীজি আশিক যেহেতু, নবীজি তাকে ভালো করে চিনেন। সুবহানাল্লাহ বলেন। দেখা যদি না হয়, ও বাংলার জমিনের মানুষ, ঈশ্বরগঞ্জের মানুষ, তোমার যদি নবীর সঙ্গে সরাসরি দেখা হয় নাই, তাতে কি হলো? তুমি ইশক মুহাব্বত দিলে রাখো, স্বপ্ন যোগে তুমি নবীকে দেখবা, তুমি কবরে নবীকে পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা এমন নবীকেই ভালোবাসি, এমন নবীজির প্রতি আমাদের ঈমান এবং বিশ্বাস, যিনি আমাদের জানের থেকে আরো বেশি নিকটে। ঠিক কিনা বলুন? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।
মুমিনদের জানের থেকে আরো বেশি নিকট, এতটাই চিনি তার হাতের এক পাশে শুভ্র কিছু জায়গা আছে, সে এটাও নবীজি জানেন তার গোটা শরীরের মধ্যে ডবল রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। তার আল্লাহর কাছে দোয়া করছে, তার শরীরের ডবল রোগটা ভালো হয়ে গেল, কিন্তু হাতের একটু জায়গায় ছিল, এটা আমার নবী জানেন। আমার ওয়াজকরণী পাগলা, সে মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে। তাকে গিয়ে বলিও আমার জুব্বাটা তাকে দিয়ে দিও, এ উপহার দিয়ে বলো আমার উম্মতের জন্য যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নবীজি দেখে নাই সরাসরি, ইশক ইমানের ভালোবাসার কারণে আপনি জমিনও যেমন পরিষ্কার কবরেও পরিষ্কার, ঠিক কিনা? আচ্ছা, নবীজি কি কবরে একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বুখারীতে যে হাদিস এসেছে সেটা হলো যে এই কথা বলতে হবে, এই কথার উত্তর দিতে হবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, অথবা ওমান হাদার রাজুল, এই ব্যক্তিকে, ইনিকে, যাকে তোমার জন্য প্রেরণ করা হয়েছে। এই কথা বলার ক্ষেত্রে নবীজি বললেন ওমান হাদার রাজুল, হাদা মানে হলো ইশারা করে কাছে, ইসমে ইশারা করিব, কাছে যিনি, যাকে দেখতে কাছে মনে হয়, যদিও মুমিন ব্যক্তি 1000 কিলোমিটার দূরে কবরে আছে, কিন্তু নবীর রওজার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে, যেন কাছে থেকে নবীকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির সঙ্গে আমাদের সুসম্পর্ক, হৃদ্যতা, আধ্যাত্মিক সম্পর্ক। তো এই পর্যায়ে নবীজির সঙ্গে দেখা হয়নি ওয়াইসকিরুনি রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ওই সময়ের, এই জন্য তিনি সরাসরি সাহাবী হতে পারেন নাই, অথচ নবীজিকে কত বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আজকে তাকে নিয়েও অনেকে হাসি তামাশা করে, কিছু মৌলবীরা তাকে নিয়ে ওয়াসকিরুনি রাহমাতুল্লাহ আলাইহির এই দাঁত ভাঙা নিয়ে নানান ধরনের মানে বিভিন্ন ধরনের তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ বলেন মিয়া, হ্যাঁ জি, অনেক ধরনের এগুলো নিয়ে বিরূপ মন্তব্য করে। এগুলো করে তুমি পার পাবে না। যিনি যাকে চিনার তাকে চিনেছে, যিনি যাকে পাওয়ার সে পেয়ে গেছে, তুমি মাঝখানে সমালোচনা করে পিছুই থাকবা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিগণ আমাদেরকে এই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন। আল্লাহ ওলিরা এসেছেন, বাবা এইভাবে তুমি আমল করো, এইভাবে করলে, এইভাবে তুমি কালবের মধ্যে জরব করো, জিকির করো, তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। কারণ কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, গোটা বডি পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? এই জন্য বডি পরিষ্কার হয়ে গেলে, শরীর পরিষ্কার হয়ে গেলে, এই পরিষ্কার পরিচ্ছন্ন দিলের মধ্যে আমার আল্লাহর সংযোগ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওলিরা এই কাজগুলো করে। তোমরা ওলিয়া উলিয়াদেরকে দেখলে ভালো না লাগলে সেটা তোমার বদনসিব। যারা ভালোবাসেন তাদের জন্য সুনসিব, যারা ওলিয়া উলিয়াদের কদমে আসেন, জিয়ারত করেন এবং ওনাদের খানকাতে তালিম নেন, তারবিয়াতের শিক্ষা দীক্ষা নেন, তাদের জন্য সুনসিব। এবার চেরামন পরিমল নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উনি হয়ে গেলেন হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু আনহু। দীক্ষা নিলেন, শিক্ষা নিলেন। নবীজি বললেন, তাজউদ্দিন রে, যাও যাও, এবার তুমি নিজ দেশে চলে যাও। উনি 14 জন সঙ্গী নিলেন। ওনার সম্বন্ধী মানে ওই যে মালিক দিনার রাদিয়াল্লাহু আনহু, উনিও সঙ্গে আসলেন। ওনার বিবিকে সঙ্গে নিলেন। ওনারা আগমন করলেন, ইয়ামেন হয়ে রওনা দিবেন ভারতে। আল্লাহর ইচ্ছা বোঝা বড় দায়, তিনি ভারতে আর আসতে পারলেন না। তিনি ওই যে ইয়ামেনের একেবারে সাগরের পাশে এসে তিনি ওখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করে ওখানে ওনার মাজার শরীফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। উনি যখন বুঝতে পারলেন যে ওনার অন্তিম সময় চলে এসেছেন, উনি বললেন, ভাই আমার, হে মালিক ইবনে দিনার, আপনি আমার এই চিঠিটা আমার ছেলেকে নিয়ে দিবেন, দিলে তারা আপনাকে চিনতে পারবে। আমি চিঠিতে বলে দিলাম আপনি যেন সেখানে ইসলামের প্রচার করতে পারেন। সুবহানাল্লাহ। তো ঘটনা তাই হয়েছে। ওখানে বিভিন্ন বড় বড় প্রদেশে বড় বড় মুহাদ্দিসের জন্ম। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ঠিক কিনা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এনারা কোথায়? এই এলাকাগুলোতে, বুখারা, সমরকন্দ, এই যে পবিত্র পবিত্র জায়গাগুলো ছিল। কিভাবে যে আল্লাহ কবুল করেছিলেন। বাংলাদেশে ঢুকেছিল নবীজির সাহাবাগণ। কয়েক বছর আগে গভীর জঙ্গল হয়ে গেছে, ছোট্ট একটা মসজিদ পাওয়া গেছে নীলফামারীর সদরে।
দেখা গেল ওখানে সে পূর্ব হিজরি সন। এই ভারতে মানুষকে বেদিন থেকে দিনের দিকে আনার জন্য তিনি এসেছেন। নবীজির কাজগুলো ওয়ারিস হিসেবে তিনি করতেন। ওনাদের যেখানে ওনারা আস্তানা গেড়েছেন ওখানে আল্লাহ ওই জায়গার দাম বাড়িয়ে দিয়েছে।